বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সব রকম সবজি দিয়ে একসঙ্গে নিরামিষ সবজি রান্না করব। সবজিগুলো কেটে ধুয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এই প্রেসার কুকারে মাংস সিদ্ধ করে নিছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখন একটা সিটি আসা পর্যন্ত আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি হয়, আবার সবজিটাও বেশ মজা হয়। আমি লবণ দিয়ে একটু কাঁচামরিচ বাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। এখানে পানি তেমন লাগে না, সামান্য একটু পানি দিলেও হয়, না দিলেও চলে। সবজির পানিতেই সিদ্ধ হয়ে যাবে। একটা সিটি উঠলেই আমি খুলে তেলে দিয়ে দেবো। আমি প্রেসার কুকারটা এখন লাগিয়ে দিলাম। আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন সবজিগুলো তেলে দিয়ে দেবো। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাম, দিয়ে তেল দিয়ে আমি বাদামি রং করে একটু ভেজে নেব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। সবজি রান্না করার সময় পাঁচফোড়ন দিলে খুবই ভালো লাগে, আর ফ্লেভারটাই আমাদের কাছে ভালো লাগে। মাঝে মধ্যে এটা করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি এখন নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর করে এখন ভেজে নিতে হবে। দিয়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দিব। যেহেতু মরিচ বাটা দেওয়াই আছে, আর বেশি মরিচ লাগবে না, লবণও দেওয়া আছে। এখন সবজিটা সুন্দর করে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। আমি সবজির মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে সবজিটা সুন্দর মাখা মাখা হবে, খেতেও বেশ মজা হয়। এটা দিয়ে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে দিতে হবে, একসঙ্গে থাকলে দলা পেকে যাবে। নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। যেহেতু এটা গরম, অল্প অল্প পানি আছে জন্যে আমি আর পানি দিয়ে মাখিয়ে দেইনি, এই পানিতেই হয়ে যাবে। আমার মোটামুটি সবজি রান্না হয়ে গেল। দেখতেও খুব সুন্দর লাগছে। সব রকম এখানে সবজি আছে, কালারফুল সবজি, দেখতেও ভালো লাগে, খেতেও এখন শীতের সময় সব সবজি খেতে ভালো লাগে। আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমার সবজি রান্না হয়ে গেল, নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একবার হলে এভাবে করে খেয়ে দেখবেন, আসলেই মজা লাগে। আমি এখন মাছ রান্না করব। মাছ রান্নাগুলো আমি কষায় নিয়েছি মাছগুলো। এখন একটু নাড়াচাড়া করে আমি ঝোল দিয়ে দেব। এখন মাছের তেল আর মাছের কলিজা আছে, এটা আমি একটু দিয়ে উল্টা পাল্টা ঝোল দিয়ে দিব। এটা পানি দেওয়ার পরে দিলে দেখা যাবে যে ভিতরে মশলা ঢুকবে না, এই জন্য আমি এই মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে তারপরে ঝোল দিয়ে দিলে এটা খেতে ভালো লাগবে। এখন আমি ঝোল দিয়ে দিব। এখন যেটুকু দরকার এইটুকুই পানি দিতে হবে। এটা আর দেখানোর কিছু নাই, মাপেরও কিছু নাই। এটা বেশি ঝোল খেতে চাইলে বেশি দিতে হবে, কম ঝোল খেলে কম দিতে হবে। এইভাবে আমি তরকারিটা রান্না করে নিলাম। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।